শেষবারের মতন আয়ুষের অনুরোধ রাখতে গিয়ে এবার বিশাল বড় এক ঝামেলার সম্মুখীন হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে কুসুমের চোখের সঙ্গে সেই দুটো চোখে যখন কিনা এক্স্যাক্টলি ম্যাচ হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে সমস্ত লোকেরা আনন্দে আত্মহারা হওয়া মাত্র কুসুম যখন কিনা সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে বেরিয়ে যেতে নেয়, ঠিক সেই সময় মীনাকে বলতে থাকে যে কুসুম সরকার, তুমি কোথায় পালাচ্ছ? আজকে সমস্ত লোকেদের মিলে তুমি তো কোনো মতে আয়ুষের কাছে ধরা দেওয়া ছাড়া তোমার কাছে কোনো রকম কোনো উপায় নেই, এবং এটাই তোমার জন্য আজকে কাল হয়ে দাঁড়াবে, তুমি কতটা মাথায় রেখো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমকে ধাওয়া করতে থাকে, এবং তার পর মুহূর্তে আয়ুষ যখন কিনা কুসুমের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে দেখুন, আমি আপনাকে কোনো মতে ফলো করছি বলে আপনি এটা ভাববেন না, এবং আমি কোনো মতে আপনার উপরে জোরও খাটাবো না। আমি শুধু একবার আপনার চোখ দুটো প্রাণ ভরে দেখতে চাই, আপনার চেহারাটুকু পুরো দেখতে চাই, কারণ আমি আপনাকে রীতিমতো আমার মনে মনে আপনার একটা স্কেচ এঁকে ফেলেছি, এবং আমি দেখতে চাই যে আমি এত দিন ধরে ওই দুটো চোখের উপরে অনুমান করে আপনার যে চেহারার স্কেচটা আমি আর্ট করেছিলাম সেটা আদৌ কিছুটা হলেও ঠিকঠাকভাবে ম্যাচ হয়েছে কিনা। আমি কি শুধু একবার অন্তত আপনার চোখ দুটো এবং আপনার চেহারা দেখতে পারি? প্লিজ আমার এই অনুরোধটুকু আপনি অন্তত ফেলে দেবেন না। এত দিন পর, এত অপেক্ষার পর যখন আপনাকে এতটা কাছ থেকে আমি পেয়েছি, তাই এত সহজে তো আমি আপনাকে কোনো মতেই হাতছাড়া করবো না। একবার অন্তত আমার অনুরোধটা আপনি রাখুন প্লিজ। ঠিক সেই সময় কুসুম যখন কিনা আয়ুষের অনুরোধের কাছে এক পর্যায়ে অসহায় নতি স্বীকার করতে গিয়ে যখন কিনা কুসুম নিজে ওনাটা খুলতেই নেবে, ঠিক সেই সময় পেছন দিক থেকে মীনাক্ষী সেখানে চলে আসে, এবং মীনাক্ষী যখন কিনা কুসুমকে ইশারা করতে থাকে, ঠিক সেই সময় কুসুমের মনে পড়ে যে মীনাক্ষীর বলা প্রত্যেক কটা কথা, এবং কুসুম সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে কী দেবলীনা, আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের উপরে স্বয়ং কুসুমের আমাদেরকে সহযোগিতা করার হাত আছে, তার পরবর্তীতে আমি কী করে এত সহজে হার মেনে যাই বলো তো? যেরকম কিনা জাদুঘর কুসুম সবসময় আমাদেরকে সব ধরনের বিপদের হাত থেকে উদ্ধার করে, ঠিক তেমনি এই মেয়েটাও আমাদের জীবনে দেবদূত হয়ে এসেছে, এবং ও আমাদেরকে আবারও মান সম্মান খোয়া যাওয়ার হাত থেকে রক্ষা করেছে। আমি বলেছিলাম না যে ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে একদম তুমি পাঙ্গা নিতে যেও না, এতে করে তুমি মুখ থুবড়ে পড়বে। অন্যদিকে দেবলী যখন বলতে থাকে যে এই ইন্দ্রাণী গাঙ্গুলি, বেশি টানার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি সবে মাত্র সেই মেয়ের সঙ্গে তোমাদের কোম্পানির লোগোর ছবি সেই চোখ দুটো ম্যাচ করতে পেরেছো, সেই মেয়েটার পরিচয় সম্পর্কে তুমি এখনও জানতে পারোনি, সেটা জানতে এখনও অনেকটা দেরি। আমিও দেখতে চাই যে তুমি গিয়ে করে শেষ অবধি সেই মেয়েটার আসল পরিচয় অবধি তুমি খুঁজে বার করো। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে উনি আমার কথাটা রাখলো না, কিন্তু পাতাল খুঁড়ে হলেও আমি যে করেই হোক না কেন ওনার আসল পরিচয়, ওনার নাম ঠিকানা এবং ওনার গোটা চেহারাটা আমি দেখেই ছাড়বো, এবং সেটা করার জন্য আমার যত যাই কষ্ট হোক না কেন আমি সমস্ত কিছু করতে রাজি আছি। অন্যদিকে কুসুম বাড়ি ফিরে আসে এবং বলতে থাকে যে না, আমাকে যে করেই হোক না কেন আমার এই ওড়না থেকে শুরু করে সমস্ত কিছু লুকিয়ে ফেলতে হবে। যদি একবার কারো কাছে ধরা পড়ে যায় তাহলে তারা বুঝতে পেরে যাবে যে আমি ছিলাম সেই ব্যক্তি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।